जय राधा माधव कुंज बिहारी राधा माधव कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी गोपी जन वल्लभ गिरिवरधारी यशोदनन्दन व्रज जनरञ्जन यशोदनन्दन व्रज जनरञ्जन जामुनतीरवनचारी यमुनतीरवनचारी जय राधा माधव कुंज विहारी जय राधा माधव कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। जय श्री श्री राधा माधव की और नित्यानंद की। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतोत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं। श्रीपरमानन्दमाधवं श्रीचैतन्यचन्द्रेश्वरं। हरि ओं तत्सत्। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निधाय कृपापदायिने गौरकथादाय नगरग्रामतारिणे। जय श्री श्रीमद् भागवतम की जगत गुरु श्रील प्रभुपाद की। हरे कृष्ण। श्रीमद् भागवतम আমরা জানি যে অন্যান্য সমস্ত শাস্ত্র সবচেয়ে থেকে মেইন যেটা শাস্ত্র যদি আছে পঞ্চম বেদ বলে জানা যায় বা 18 পুরাণের মধ্যে অন্যতম অমল পুরাণ, ঠিক না? অমল পুরাণ মানে কি, যে পুরাণের মধ্যে কোনো ধরনের মল নাই। মল নাই মানে কি, মানে বাকি যতগুলা পুরাণ আছে ওই পুরাণের মধ্যে এক্সট্রা কথাও লেখা থাকে, ঠিক আছে? যেগুলো দরকারও নাই ওগুলা কথাও লেখা থাকে, ঠিক আছে? এক্সট্রা জিনিস থাকে। কিন্তু ওই এক্সট্রা জিনিসগুলোর দ্বারা কি হয়, ওই পুরাণগুলা বা ওই শাস্ত্রগুলা কি হয় যায়, ওটা মলিন হয়ে যায়, তাহলে এটা মল বললে যাবে, ওটা মলিন হয়ে যাবে, মানে লেত্রা হয়ে যাবে। কিন্তু শ্রীমদ্ ভাগবতম যে অমল পুরাণ কেন কয়েছে, কারণ এখানে কোনো ধরনের জড়জাগতিক কথা লেখাই নেই। এখানে কোনো ধরনের জড়জাগতিক কথা লেখা নেই যে আপনি এটা করলে এটা হয়ে যাবে, এটা করলে এটা হয়ে যাবে, এরকম না। ঠিক
এখানে সমস্ত কিছু কি লেখা আছে? ডাইরেক্ট ভগবানের শুদ্ধ ভক্তির কথা লেখা আছে, ভগবানের শুদ্ধ ভক্তর্গর কথা লেখা আছে, ভগবানের শুদ্ধ প্রেমের কথা লেখা আছে। তার লেগে আমরা যদি ডেইলি যদি আমরা যদি শ্রীমদ্ ভাগবতম যদি শ্রবণ করি, শ্রীমদ্ ভাগবতম যদি কীর্তন করি, তা আমাকে গ্রাজুয়ালি আস্তে 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 করে আমাকে ভিতর থেকে যতগুলো মলিনতা আছে এই মলিনতাগুলো আস্তে আস্তে করে বাড়িতে থাকবো। তার লেগে এটার কি নাম জানা যায়? অমল পুরাণ হিসাবে জানা যায়। আস্তে আস্তে করে, কারণ ডেইলি থাকতে লাগবে জিনিসটা। নিত্যাং ভাগবতের সেবা, ওই সেবা কীর্তনের দ্বারাও হইতে পারে, কীর্তন শ্রবণের দ্বারাও হইতে পারে, বা নিজের স্ব-অধ্যয়নের দ্বারাও হইতে পারে, কিন্তু পড়তে লাগবে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত যদি আমরা অধ্যয়ন করি, তা আস্তে 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 করে মনের মধ্যে যত মলিনতা আছে, যে মলিনতার দ্বারা, ঠিক না, একটা আমি যদি ঘরে যদি কোনো অতিথি আয়, আমি কি করবো? ঘরটা ক্লিন করবো। তো সেম ভাবে আমি যদি আমার নিজের মনের মধ্যে যদি ভগবানের যদি ঢুকে দিতে চাচ্ছি, নিজের ভগবানের যদি আমি যদি স্থাপন করতে চাচ্ছি আমার মনের মধ্যে, তা মনের মলিনতাগুলো প্রথম বাইর করতে পারবো না? এই কাম ক্রোধ রূপী যেগুলো মলিনতা আছে, এগুলো মলিনতাগুলো বাইর করতে পারবো। মনটা কেমনে বাড়িব? শ্রীমদ্ ভাগবত শ্রবণ আর কীর্তনের দ্বারা। বোঝা গেল? আজকে আমরা এই শ্রীমদ্ ভাগবতম থেকে একটা শ্লোক আমরা পাঠ করুম। এটা হইল শ্লোক নম্বর 22, স্কন্ধ 1, 18 নম্বর অধ্যায়, শ্লোক নম্বর 22। সবাই আমার পরে পরে বলবেন, তারপরে যেটা একটু বড় আছে একটা করে বললে হয়ে যাবে। যত্রানুরক্তা সহসৈব ধীরা বা পূজ্য দেহ আদিষু সঙ্গম ঊঢ়ম ব্রজন্তি তৎ পারমহংসম অন্ত্যম যস্মিন অহিংসা উপশম সধর্ম যত্র অনুরক্তা সহসা এব ধীরা ব্যাপুজ দেহাদিষু সঙ্গমূঢ়ম ব্রজন্তি তৎ পারমহংসম অন্তম যস্মিন অহিংসা উপশম সধর্ম। অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে আসক্ত আত্মসংযত ব্যক্তিরা সহসা স্থূল দেহ এবং সূক্ষ্ম মন সহ জড়জাগতিক আসক্তি পরিত্যাগ করে সন্ন্যাস আশ্রমের চরম সিদ্ধি পারমাংসত্ব প্রাপ্তির জন্য গৃহত্যাগ করে চলে যান, যার ফলে অহিংসা তথা বৈরাগ্য স্বাভাবিকভাবে সম্পাদিত হয়। ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক তাৎপর্য কৃষ্ণ প্রভুপাদ কি। আত্মসংযত ব্যক্তিরা কেবল ধীরে ধীরে পরমেশ্বর ভগবানের প্রতি আসক্ত হতে পারে। আত্মসংযত বলতে বোঝায় যিনি অত্যাবশ্যক ইন্দ্রিয়তৃপ্তির চেষ্টায় লিপ্ত হন না। আর যারা আত্মসংযত নয়, তারা ইন্দ্রিয়তৃপ্তির চেষ্টাতে সর্বক্ষণ মগ্ন থাকে। শুষ্ক দার্শনিক জ্ঞানের প্রয়াস হলো মনের সূক্ষ্ম ইন্দ্রিয় সুখভোগ। ইন্দ্রিয়তৃপ্তির প্রচেষ্টা মানুষকে অজ্ঞানের অন্ধকারাচ্ছন্ন পথে পরিচালিত করে। যারা আত্মসংযত তারা জড়জাগতিক বদ্ধ জীবন থেকে মুক্ত হয়ে পরমার্থের পথে অগ্রসর হতে পারে। তো এখানে কি বলা হয়েছে, আচার্যগণ এখানে বলছে, সুখদেব গোস্বামী না সুত গোস্বামী বলছে, কি বলছেন যে শুধুমাত্র আত্মসংযত ব্যক্তিরা ভগবানের প্রতি আসক্ত হতে। ভগবান শ্রীকৃষ্ণ আমরা যে চাইতেছি যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি করুন, ভগবান শ্রীকৃষ্ণের প্রেম লাভ করুন, ওই প্রেম আর ওই ভক্তি লাভ করার লেগে কি লাগবে? আত্মসংযত হইতে হবে। আত্মসংযত মানে কি? শ্রীল প্রভুপাদ করেছে আত্মসংযত মানে হলো যিনি অত্যাবশ্যক ইন্দ্রিয়তৃপ্তি করেন। মানে অত্যাবশ্যক ইন্দ্রিয়তৃপ্তি মানে আমার নিজের আবশ্যকতা যেটুকু আছে, আমার যেটুকু প্রয়োজন, মানে আমার যেটুকু কি খাইতে লাগে, ঠিক না, যেটুকু আমার ঘুমাইতে লাগে, যেটুকু আমার গৃহস্থ যারা আছে যেটুকু অঙ্গ মৈথুন কার্যে লিপ্ত হইতে লাগে, ঠিক না, যেটুকু আমার টাকা পয়সা কামাইতে লাগে, এগুলো সব জিনিসগুলো যেটুকু করতে লাগে অতটুকু যারা করতেছে তা করে কয় আত্মসংযত। শিল প্রভুপাদ বা ভগবান কৃষ্ণ বা আচার্যগণ ওইটা কয় নাই যে আমরা সবকিছু ছাইরা খালি
খালি শ্বাসক্রিয়া করুম বা এই গঙ্গা নদীর কিনারে যামগা, হিমালয় পর্বতে যামগা, তপস্যা করুম, ওইটা আত্মসংযত না। আত্মসংযত কোনটা? যথাযোগ্য বিষয় বলতে অনাসক্ত হইয়া। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আচার্যগণ ওনারা কইতাছে চৈতন্য চরিতামৃতে যে মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। আঙ্গরে বিষয় ভোগের থেকে আঙ্গরে বাদ দিতে হয় না। বিষয় ভোগটা কি করতে গেছে আমার যেটুক দরকার অতটুকুই করুম, বাকি তখন গিয়ে আমরা কি করতে পারবো, নিজেরা আমরা আত্মসংযত করতে পারবো। আর শুধুমাত্র সেই আত্মসংযত ব্যক্তিগত দিকেই ভগবানের প্রতি আসক্তি হওয়া, ভগবানের ভক্তি লাভ করা খালি সম্ভব হবে। যাগো ইন্দ্রিয় কন্ট্রোলে নাই, যাগো ইন্দ্রিয়গুলো দেখবো আমার মতন ব্যক্তিরা ইন্দ্রিয় কন্ট্রোলে থাকে না। তো ইন্দ্রিয় যেহেতু কন্ট্রোলে নাই, তো আমরা কোনোদিন কি করতে পারবো না, ভগবানের ভক্তি লাভ করতে পারবো না। কিন্তু আস্তে 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 যারা এরকম করে পরমার্থের পথে ভক্তি জীবনে আইব, কারণ প্রভুপাদ যেগুলো রুল রেগুলেশন দেওয়া গেছে, 4টা বিধিনিষেধ, 16 মালা জপ, মঙ্গলারতি উঠা, এই নীতি নিয়মগুলো সমস্ত কিছু আত্মসংযত ইন্দ্রিয়ের দিকে লয়ে দিব। আস্তে আস্তে অনেক গ্রাজুয়ালি হয়ে যাব। এইটাই হয়েছে বেদে তাই নির্দেশ দেওয়া হয়েছে তমসমা জ্যোতির্গময়, অর্থাৎ তমসার অন্ধকারাচ্ছন্ন পথে অগ্রসর না হয়ে ভববন্ধন মুক্তি জ্যোতির্ময় পথে অগ্রসর হওয়া উচিত। কৃত্রিমভাবে ইন্দ্রিয়গুলিকে জড়সুখ ভোগের প্রচেষ্টা থেকে নিরস্ত করার মাধ্যমে আত্মসংযম লাভ করা যায় না। পক্ষান্তরে ইন্দ্রিয়গুলিকে ভগবানের প্রেমময় সেবায় যুক্ত করার মাধ্যমে কেবল তা সম্ভব হয়। ইন্দ্রিয়গুলিকে জোর করে দমন করা যায় না, পক্ষান্তরে উপযুক্ত কার্যে নিযুক্ত করার মাধ্যমে কেবল তা সম্ভব হয়। তাই ইন্দ্রিয় যখন সম্পূর্ণরূপে জড়কলুষ থেকে মুক্ত হয়ে পবিত্র হয়, তখন সেগুলি সর্বদাই ভগবানের দিব্য সেবায় যুক্ত থাকে। এখানে কয়া যাচ্ছে যে মানে ইন্দ্রগুলা কিভাবে দমন করুন। ইন্দ্রগুলা আমরা যদি ভাবি যে ইন্দ্রগুলা আমরা নিজে কন্ট্রোল করে নিলাম, আজকের থেকে আমি কোনো ধরনের এরকম মানে বেশি খাওয়া দাওয়া করুন না, বা আমি ঘুমামো কম, তখন কি এটা ফেল হয়ে যাবো, বেশি দিন চলবো না জিনিসগুলা। কিন্তু ইন্দ্রিয় সংযম কোন সময়, যখন আমরা নিজের ইন্দ্রগুলা কি করতে পারবো, ভগবানের সেবাতে নিযুক্ত করতে পারবো। যেমন আমার ঘুমটা যদি আমরা যদি এইভাবে যদি আমরা ঘুমাই, আমি যদি 10টার সময় ঘুমাই, আমি ঠিক 4টার সময় আমি উঠতে পারবো। তা বললে যদি আমি ঘুমাই জায়গা দেখবেন ঘুমের শিডিউলটা ঠিক আছে, ঠিক না? আমার যদি এরকম করতেছ না, রাত্রে 11টা 12টা দিয়ে ঘুমাইতে আমি 4টার সময় উঠে যেতেছি গা, তখন কি আমার শিডিউল খারাপ হয়ে যাবে, শরীর খারাপ করবো, বা কয়েকদিন পরে আবার এটা ভেঙে যাবে, ঠিক না? কিন্তু আমরা তো সময় এগুলো জিনিস, সমস্ত জিনিস যেরকম ভগবান, আমরা যদি ভাবি যে না আমি আস্তে আস্তে কম খামো, আমার কারণ খাওয়া দাওয়ার দ্বারাই বিভিন্ন ধরনের কার্যগুলো আঙ্গ হয়, খাওয়া দাওয়া যেটা ভিতরে ঢুকে ওরকম ভাবে আঙ্গ দিমাগ কাম করে, ঠিক না? কিন্তু আমরা যদি সেই ভগবানের আমরা যদি আহার গ্রহণ করছি, সেটা যদি ভগবানের প্রসাদ হয়, তো আঙ্গ ইন্দ্রগুলো অটোমেটিকলি সংযম হয়ে যাবে। আমরা যদি এরকমই ভাবি যে আমরা ভগবানের প্রসাদ পেতে কোনোদিন কোনো কিছু খামো না, ভগবানের প্রসাদ ছাড়া কোনো কিছু খামো না, তখন গিয়ে আঙ্গ ইন্দ্রগুলো অটোমেটিকলি কন্ট্রোলে আসবে। তো ইন্দ্র সংযম যদি আমরা যদি ভাবি যে আমরা আর্টিফিশিয়ালি বাইরের থেকে দেখা করে নেব, এটা হইব না। একদিন না একদিন আবার সমস্ত কিছু ভেঙে যাবে। এরকম বহুত বহুত সাধুরা আছে, ঠিক ইন্দ্র সংযম তারা এমনি এমনি করতে গেছিল, কিন্তু যেহেতু ভগবানের সেবাতে নাই, ভগবানের সেবাতে লাগে নাই, তা তার লেগা এগো হয়নি। যেরকম মহারাজ অম্বরী সব ওই মনে কৃষ্ণ পদার বিন্দু, উনি ওনার দিনচর্চা কিরকম আসলো আমরা পাই যে মহারাজ অম্বরীশ ওনার হাত যদি আসে, ওই হাতটা কি করছে, ভগবানের মন্দির মার্জনে কামে লাগাইছে। চোখ দিয়া শুধুমাত্র ভগবানের রূপ দর্শন করছে, নাক দিয়া খালি ভগবানের অর্পিত ফুল তুলসী ওটার খালি সুগন্ধ নিছে, জিহ্বা দিয়া ভগবানের যেগুলা প্রসাদ আছে ওগুলাই খালি গ্রহণ করছে, পাও দিয়া খালি ভগবানের মন্দির প্রদক্ষিণ, ভগবানের তুলসী মহারানী প্রদক্ষিণ, ভগবানের ধামে তীর্থস্থানে যাওয়ার ওগুলা কামে লাগাইছে, ঠিক না? তো এগুলো সমস্ত কিছু এরকম ভাবে যদি আমরা করি, তখন তো অটোমেটিকলি এগুলো জিনিস কন্ট্রোলে আসবে। এগুলো কোনো একটা বড় কথা না ইন্দ্রিয় কন্ট্রোল করা। তো এখানে কি হইতেছে যে যখন এরকম ভাবে যখন পবিত্র হইব ইন্দ্রগুলো, তখন কি এগুলো ইন্দ্রগুলো কি হয়ে যাবে, ভগবানের প্রতি কামে লাগবে। যখন ভগবানের প্রতি যখন ইন্দ্রগুলো যখন কামে লেগে যাবে, তখন অটোমেটিকলি কি হইব, আঙ্গ মনটা যেটা আছে মনটাও অটোমেটিকলি কামে লাগবে। এমনিতে অ্যাকচুয়ালি মনটাই আগে লাগাইতে লাগে, কিন্তু মনটা আমরা আগে লাগাইতে পারবো না, তাহলে ইন্দ্রগুলোর আগে লাগাইতে লাগে। ইন্দ্রগুলো আগে লাগাইলে বুদ্ধি দিয়া যদি ইন্দ্রগুলোর যদি কামে লাগাই দিই, তবে মনটা অটোমেটিকলি লাগবে। বুঝি সাধু আরো রাজকুমারের যে কথা কই, কোনো কোনো সময় ক্লাসের মধ্যে কই, রাজার দুষ্ট ছেলে। তো এখানে কি করা যাচ্ছে যে ইন্দ্রিয়তৃপ্তির এই সিদ্ধ অবস্থাকে বলা হয় ভক্তিযোগ। তো এখানে ভক্তিযোগের ডেফিনেশন আছে। আমরা যে ভক্তিযোগ কইতে থাকি, ভক্তিযোগ মানে কি? ভক্তিযোগ হলো যে সময় আমরা ইন্দ্রিয়গুলোরে বিজয় করালাম, ইন্দ্রিয়গুলো যখন জিততালাম, তখন গিয়ে ভক্তিযোগ আরম্ভ হইল।
মানে আমরা এখন পর্যন্ত ভক্তি যুগে ঢুকেই নাই। এখন পর্যন্ত আমরা সাইডে সাইডে কোনো একটা কিনারে মানে পড়ে রয়েছি, দেখতেছি যে সবাই ভক্তি যুগের হাইটে হাইটে যাইতেছে, আমরা দেখতেছি তাগর মতন আচরণ করার চেষ্টা করতেছি। করে না মা, একটা বাচ্চা মেয়েরা কি করে, মারে দেখা কি কয় সুন্দর প্যাটে মানে গামছা বেঁধা কয় আমিও গর্ভবতী, ঠিক না? এরকম ভাবে আমরা নাটক করতেছি। নাটকটা করতে করতেই হইব। তাই যারা ভক্তি যুগের পন্থায় যুক্ত তারা যথাযথভাবে সংযত ইন্দ্রিয় এবং তারা সহসায় ভগবানের সেবার জন্য তাদের গৃহ এবং দেহের আসক্তি পরিত্যাগ করতে পারেন। এই স্তরকে বলা হয় পরমহংস স্তর। হংস দুধ এবং জলের মিশ্রণ থেকে দুধ আলাদা করে নিতে পারে, তেমনি যারা মায়ার সেবার পরিবর্তে ভগবানের সেবায় যুক্ত তাদের বলা হয় পরমহংস। তারা স্বাভাবিকভাবে সমস্ত সদ্গুণের দ্বারা গুণান্বিত, যথা নিরভিমান, নিরহংকার, অহিংসা, ধৈর্য, সরলতা, শ্রদ্ধাশীলতা, পূজা, ভক্তি এবং নিষ্ঠা। এই সমস্ত দিব্য গুণগুলি ভগবত ভক্তের মধ্যে স্বাভাবিকভাবে প্রকাশিত হয়। সর্বতোভাবে ভগবানের সেবায় যুক্ত এবং এই প্রকার পরমহংস অত্যন্ত দুর্লভ। মুক্তদের মধ্যেও তারা দুর্লভ। প্রকৃত অহিংসা হচ্ছে মাৎসর্য থেকে মুক্ত হওয়া। এই পৃথিবীতে প্রতিটি মানুষই অপরের প্রতি মাৎসর্য পরায়ণ, কিন্তু আদর্শ পরমহংস সর্বতোভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে সম্পূর্ণ নির্মৎসর। তিনি পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে প্রতিটি জীবকে ভালোবাসেন। প্রকৃত বৈরাগ্য হচ্ছেন সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভর করা। প্রতিটি জীবেই অন্য কারো উপর নির্ভরশীল, কারণ সেভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। প্রকৃতপক্ষে সকলেই পরমেশ্বর ভগবানের কৃপার উপর নির্ভরশীল, কিন্তু কেউ যখন ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যায় তখন সে প্রকৃতি জড় অবস্থার উপর নির্ভরশীল হয়। বৈরাগ্যের অর্থ হচ্ছে জড়া প্রকৃতির উপর নির্ভর না করে সম্পূর্ণরূপে ভগবানের কৃপার উপর নির্ভর করা। প্রকৃত স্বতন্ত্রতা অর্থ হচ্ছে জড় অবস্থার উপর নির্ভরশীল না হয়ে পরমেশ্বর ভগবানের কৃপার উপর সম্পূর্ণরূপে সদর্শিত হওয়া। এই পরমহংস স্তর ভক্তি যুগের সর্বোচ্চ সিদ্ধি। এখানে শ্রীল প্রভুপাদের বাঞ্ছল তাৎপর্য সমাপ্ত। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। তো এখানে শ্রীল প্রভুপাদ কি কইতেছে, আমরা সবসময় শুনি না আমগো গুরু মহারাজ সবসময় একটা কথা কয় যে আমগো প্রত্যেকজন গৃহস্থরে পরমহংস স্টেজের মধ্যে উঠতে, আর আমরা পোস্টেজ গুলা পাই, দেখবেন সবাই স্ট্যাটাস লাগায়, গ্রুপে পাঠায় যে গুরু মহারাজ সবসময় কথা পরমহংস স্টেজের মধ্যে সবাই উঠতে, পরমহংস হইতে সবাই উঠেছে। মানে পরমহংস মানে কি? পরমহংস মানে হলো, পরমহংস মানে কি, হাঁস, একটা হাঁসে কি করতে পারে, হাঁসে যদি দুধ আর জলের যদি মিশ্রণ করে দেওয়া হয়, দুধ আর জল মিলিয়ে দেওয়া হয়, তা হাঁসে ওখান থেকে দুধ আর জলটারে আলাদা করে খালি দুধটা খেতে পারে, এরকম হাঁসের কোয়ালিটি আছে। তো ওই সমস্ত হাঁসের মধ্যে যে মেইন শ্রেষ্ঠ হাঁস ওইটার কয় হলো পরমহংস। তো পরমহংস আমাকে সবাই হইতে কিছু মানে কি, মানে আমরা যে সময় ওই মায়া আর ভগবানের সেবার মধ্যে যখন পার্থক্যটা যখন বুঝতে পারবো যে কোনটা মায়ার কার্য আর কোনটা ভগবানের কার্য, এই যদি আমরা যখন পার্থক্য বিচার করতে পারবো কোনটা দুধ আর কোনটা জল, তখন কি আমরা পরমহংস স্টেজে উঠতে পারবো। প্রত্যেকজন গৃহস্থরে ডালিয়া করা হয়েছে, প্রত্যেকজন ব্যক্তিরে, মনুষ্য জীবনে প্রত্যেকজন ব্যক্তিরে আর বিশেষ করে গৃহস্থ করে করা হয়েছে যে ওনারা যাতে পরমহংস স্তরে ওঠেন। কারণ গৃহস্থকর ব্রহ্মচারী বানপ্রস্থ সন্ন্যাসী ওনারা ফুল টাইমেই কৃষ্ণ ভক্ত, ওনারা সারাদিনে প্রচারে থাকতেছে, এটাই করতেছে, ঠিক না? গৃহস্থরা তারাও ভগবানের সেবায় আয় শিবানন্দ সেনের কুকুর তা কি কয় পরমহংস স্টেজে উঠতে, ঠিক না? কারণ গৃহস্থরা দেখেন দোকানদারিও করতেছে, মানে কোনো না কোনো ভাবে ওনারা জড়জাগতিক কার্যকর্মে লিপ্ত আছে, কিন্তু আচার্য সিদ্ধান্ত অনুসারে যদি ওনারাও যদি কাজকর্মগুলা, সংসার প্রতিপালন, বউ বাচ্চা প্রতিপালন, সমাজ প্রতিপালন, এগুলো সমস্ত কিছু যদি উনি যদি কর্তব্য বুঝে করে বা ওরকম যদি মাইন্ডসেট নিয়ে যদি করে, তখন ওনারা পরমহংস স্তরে খুব ইজিলি যাইতে পারবে। কারণ ওনারা বুঝতে দিতেছে না কোনটা মায়ার জিনিস আর কোনটা ভগবানের সেবার জিনিস। ওনারা ওই ততক্ষণের মধ্যে উনি ঢুকাই নেব, ঠিক না? ভগবানের ভক্ত করে কুর্ম বলে জানা যায়। কুর্ম মানে কি? কচ্ছপ। কচ্ছপে কি করে, যখন দেখে যে বিপদের সম্মুখীন হইতেছে, ওই কি করে নিজের ভিতরে ঢুকে যায় না, শেলটার ভিতরে ঢুকে যায়। তো প্রত্যেকজন ভক্ত করে এরকম হইতে লাগবে। মানে কি, যখনই দেখুন যে এখানে মায়া দেবীর শক্তি বেশি চলতেছে, এখানে মায়া প্রবল হইতেছে, ওখানে লগালগ ভক্ত কি করবো, নিজেরে সংযম করে দেবো, নিজের লগালগ কন্ট্রোল করে দেবো। না, এখানে আমার কন্ট্রোল করা দরকার। যে কোনো জায়গায় আমার কামনা বাসনাও হইতে পারে, বা আমার ক্রোধ হইতে পারে, লোভ হইতে পারে, ঠিক না? বিভিন্ন জিনিসের প্রতি লোভ হইতে পারে, টাকা কামানোর প্রতি হোক, সংসারের প্রতি হোক, লোভ হইতে পারে, কামনা বাসনা থাকতে পারে, ক্রোধ হইতে পারে, ওগুলো জায়গা মানে ভক্তরা নিজেরা কন্ট্রোল করে, তখন গিয়া আমরা পরমহংস স্তরে উঠতে পারবো। এবং যখন এই পরমহংস স্তরে যখন আমরা উঠুন, তখন গিয়ে আমগর মিডিলে এই যে গুণ কতগুলো আছে, এই গুণগুলা আইব। এই গুণগুলা কি কি? নিরভিমান হয়ে যাবো, ঠিক আছে? মানে নিজের প্রতি কোনো অহংকার থাকবো না, নিরহংকার হয়ে যাবো, নিরভিমান হয়ে যাবো,
অহিংসা, ধৈর্য, সরলতা, শ্রদ্ধাশীলতা, পূজা, ভক্তি আর নিষ্ঠা, ঠিক না? এগুলা স্তরে আমরা অটোমেটিকলি এই গুণগুলো প্রবেশ করবো, অটোমেটিকলি। যে এখানে প্রবাদ কি কইতাছে যে অহিংসা, মাৎসর্যের কথা কইতেছে, যে এই পৃথিবীর মধ্যে প্রত্যেকজন ব্যক্তি মাৎসর্য করেন। মাৎসর্য করেন মানে হিংসা করতেছে, সবাই একজন আরেকজন লাগে হিংসা করতেছে, যে কে কতটুকু ডেভেলপ করতে পারে, কে কতটুকু কম্পিটিশন আগে করতে পারে। বাচ্চাগুলো আমাদের ছোটবেলার থেকে একটা শিক্ষা দেওয়া হয় যে দেখ অমুকের ছেলে এত সুন্দর পাস করছে, তুই কেন পাস করতে পারবি না? তা আমরা বাচ্চা বলাপান করেও ওই ছোটবেলার থেকে একটা শিক্ষা দিয়ে দিই যে এই জগতের মধ্যে নিয়মটা হলো হিংসা, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা না। 3 Idiots এর মধ্যে রণছড়দা ছাঞ্চলে কি কয়, रंचोदा छांचले की कहे जे जन्म लेते ही बच्चों को बोला जाता है कि भागो, ये जिंदगी लाइफ इज अ रेस, और तुम्हारा नाना इस रेस का, इस सर्कस का क्या है, वो की जानी कहा ये सर्कस वाले मारे थे उन्हें, ठीक ना? और वो बोलेगा तुम उठकर कूद कर चेयर में बैठो तो तुम्हें बैठना पड़ेगा, ठीक ना? रंचोदा छांचले एगुला ज्ञान देते। और एक्चुअली वो 3 Idiots मुभिटा खूबই একটা ভালো মুভি, আমি যেটা নিজের মন থেকে কই। তো এটাই আমরা নিজে আমরা ভাবতেছি যে একটা মানে অহিংসা মানে হিংসা করাই দিতেছি। তো অনেক ব্যক্তিরা, মহান ব্যক্তিরা ওনারা অহিংসা আন্দোলন করছিল, কিন্তু অ্যাকচুয়ালি অহিংসা আন্দোলন না ওটা। কারণ কেন, কোনো জীবের প্রতি হয়তো মানুষের লোকে হিংসা করতেছি না, কিন্তু আমরা ছোটো মোটো জীবের প্রতি আমরা হিংসা করে অনাগরে মারতেছি, ঠিক না? তাহলে ওইটাও হিংসাই করতেছি। তাহলে আমাকে অহিংসা স্তরে হইতে গেলে আমাকে সমস্ত জীবের প্রতি আমাকে কৃপা করতে হবে। প্রতিটা জীবরে যে ভালোবাসবো হ্যাঁ অহিংসা। প্রতিটা জীবরে ভালোবাসার লক্ষণ কি, যে একজন ভক্ত সবসময় প্রচারে থাকে, একজন ভক্ত সবসময় কি করবো, প্রচারে থাকবো। তাহলে গুরু মহারাজ প্রভুজি সবসময় এটা কয় যে জুড়ে জবও করতে, নিজের ঘরে যখন তখন জুড়ে জব করতে। কেন জব করতে? কারণ দেখেন ওনাকে থিঙ্কিংটা কিরকম, যে ঘরের মধ্যে টিকটিকি, ককরোচ, মাকড়সা যে আছে ওরাও তো শুনতেছে না, না শুনে তো কেউ থাকে না, ওরাও সবাই শুনতেছে। তো আমরা যখন জোরে জব করব, ওরা পর্যন্ত না বুঝুক লাগলে ওরাও পবিত্র হইতে আছে, ঠিক না? আর তার লেগা আমার প্রতিটা জীবরে ভালোবাসার ভালো যখন আমরা ভাষণ, যখন আমরা প্রচার করব, তখন আমরা এই অহিংসা হইতে পারবো। তো এইটাই কয়েছে তারা। আরেকটা কথা কয়েছে এখানে প্রকৃত বৈরাগ্য। বৈরাগ্য মানে কি? বৈরাগ্য মানে এরকম না সবকিছু সব ছোট ছাড় কেমন চালা যায়, এরকম না। প্রকৃত বৈরাগ্য মানে কি, যে সৎপ্রতভাবে ভগবানের উপর নির্ভর করতেছে, প্রত্যেকটা জিনিসের লিগে উনি ভগবানের উপর নির্ভর করতেছে, প্রত্যেকটা জিনিসের লিগে, যেটাই জীবনের মধ্যে যেটাই সিচুয়েশন না, ভগবানের প্রতি সার্ভিস করে, বাস উনি হয়েছে প্রকৃত বৈরাগ্য। বৈরাগ্য এরকম না যে সবকিছু ছাইরা আমি পাওয়াটাও ঘুরায় বই দিলাম, এরকম না। বৈরাগ্য মানে হচ্ছে যে সবসময় খালি ভগবানের উপর নির্ভর করে। বোঝা গেল? এটা হলো আজকে ছিল প্রবাদের তাৎপর্য, একটু সারাংশ আমি কইলাম। ওই যে আমরা পরমাংশ স্তরে উঠতে পারি, প্রত্যেকজন ব্যক্তি আমাকে ওইটা বুঝতে লাগবে যে কোনটা কি, এটা ভাববে আমরা আচরণ, ঠিক আছে? আর যদি কোনো প্রশ্ন থাকে ভাগবতমের উপরে আপনারা আর যদি কোনো প্রশ্ন থাকে আমার আমু কিন্তু 7:10 থেকে আমাদের ঠিক আছে, নিয়ে যাবে স্কুল দিতে পারবো, আমি আসি। হ্যাঁ হ্যাঁ, মানে কারো কোনো প্রশ্ন থাকলে করেন, নাহলে আমরা বৈষ্ণব চালাতের একটা শ্লোক করে পরে আমরা প্রশ্ন আছে। বৃহন্নারদীয় পুরাণে जो विष्णु भक्तान निष्कामान भुजै श्रद्धयान्वित त्रिसप्त पुरुष संयुक्त स्वजाति हरि मंदिरम विष्णु भक्ताय जो दद्यान्निष्कामाय महात्मने पानीयं वा फलं वापि स एव भगवान हरि विष्णु पूजा परानंतत शुश्रूषां कुर्वते हि जे ते जानति विष्णु भवनं त्रिसप्त पुरुषास्मृता देव पूजा परो जैश्च गृहे वसति सर्वदा तत्रैव सर्वदेवाश्च हरिश्चैव श्रियान्वित। এটা মানে কি কইতাছে, যে শ্রদ্ধা সহকারে নিষ্কাম হরিভক্তগণকে ভোজন করাইলে 1বিংশতি কুলসহ হরিধামে গতি হয়। নিষ্কাম হরিভক্তকে জল বা ফল দান করিলে সেই দাতায় হরি সদৃশ বলিয়া গণনীয়। হরিভক্তি নিষ্ঠগণের সেবা করিলে 1বিংশ পুরুষ সহ হরিধামে গতি হয়। হরি পূজা পরায়ণ বৈষ্ণব নিরন্তর যে ব্যক্তির আলয়ে অধিষ্ঠিত থাকেন, নিখিল দেবতা ও স্বয়ং হরি তথায় শ্রদ্ধা সহকারে অবস্থিত করেন। একুশ পুরুষের কথাই কয়েছে, মানে 14 পুরুষটা আমরা কথা জানি, 14 পুরুষের কথা কই না। 21 পুরুষ মানে কি, মানে অনেক
একটা পুরুষ পার হওয়ার পরে আমাকে একটা পরিবার চেঞ্জ হয়ে যায়। আপনি কোনো একটা জায়গার মধ্যে একটা আলাদা একটা পরিবারে আসলেন, আপনি জানেন এই জিনিসটা? কোনো একটা জন্মে আপনি একটা আসলেন একটা অন্য একটা পরিবারে, যে পরিবারটা এখন পর্যন্ত হয়তো কোনো জায়গায় আছে, হয়তো এই ব্রহ্মাণ্ডে আছে, নয়তো অন্য কোনো ব্রহ্মাণ্ডে আছে। তো এখানে কইতেছে যে শ্রদ্ধা সহকারে যে সময় আমরা বৈষ্ণব করে ঘরে ডাইকা যখন না করে যখন ভোজন করাম মনে করে যখন সেবা করো, তখন আমাকে 21 পুরুষ পর্যন্ত উদ্ধার হয়ে যায়। মানে যে পরিবার থেকে পরিবারের লোক এখন আমার দূর দূর কোনো পর্যন্ত কোনো সম্পর্ক নাই, ওই পরিবারের ব্যক্তিরা পর্যন্ত উদ্ধার হয়ে যায় না। বৈষ্ণব এত কৃপা, এটাই এখানে করা হয়েছে বৈষ্ণবের স্থিতি। ঠিক আছে, তাহলে বৈষ্ণব করে ডাইকা ঘরে ঠিকসে খাওয়াইবে। হ্যাঁ, 1500 নাহলে জীব গোস্বামী প্রভু যখন আয়, চরণ প্রভু যখন আয়, ঠিকসে ঘরে ডাইকা খাওয়াইবে। মানে উনাগর যেটা ইচ্ছা ওইটা খাওয়াইবেন। ঠিক আছে, উনাগর যেটা ইচ্ছা ওইটা খাওয়াইবেন, তখন গিয়া ওই 21 স্কুল পর্যন্ত উদ্ধার হয়ে যায়। মানে ওইটা মনে করে না যে 21 স্কুল উদ্ধার করতেছি, এটা না। আপনি বৈষ্ণব সেবা করবেন বললে আপনি করবেন, কিন্তু ভগবান দেখা দেবে বাকি 21 স্কুলের কথা। বুঝা গেল? ঠিক আছে, হরে কৃষ্ণ। জগৎ গুরু শিল প্রভুপাদ কি वैष्णव वृंद की शामत गौर भक्त वृंद की। थैंक यू प्रभु जी, आप बैठ गए थे।